স্বামী, সন্তান এবং সংসার। কলমে মলয় আচার্য। রিয়া মা, তোমার ভাগ্নে আসছে, এখানে থাকবে। চলো, তোমার দেওরের পাশের ঘরটা পরিষ্কার করে রাখি। রিয়া বলল, ভাইয়ের পাশের ঘরটা? কিন্তু ভাগ্নে কে মা? তোমার ননদের ছেলে। তুমি দেখেছ, তোমাদের বিয়েতে এসেছিল। বিয়ের কথা শুনে রিয়া একদম চুপ হয়ে গেল। মুখে কোনো কথা নেই। সত্যি, রিয়ার জীবনটা কি দুঃখের, কি করুণ। রিয়ার বিয়ে হয়েছিল অমলের সঙ্গে। অমল একটা বড় কোম্পানিতে মোটা মাইনে চাকরি করত। রিয়া অল্প বয়সে মাকে হারায়। মা মরা মেয়েকে বাবাই মানুষ করে। রিয়ার এক দাদা আর এক দিদি। রিয়া অপরূপা সুন্দরী, গ্র্যাজুয়েট, গৃহকর্মে নিপুণা। কোনো শিক্ষক ছাড়া হাতের আঁকা, গানের গলা এত সুন্দর, সবাই বলতো রিয়া মা সরস্বতীর মানস কন্যা। অমলের বাবা মায়ের এক দেখাতেই রিয়াকে পছন্দ হয়ে গেল। রিয়ার বাবা অসুস্থ, আর অমলের চাকরির জন্য বিয়েটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। প্রায় মাসখানেক থাকার পর চাকরির জন্য অমলকে কর্মস্থল থেকে ডাকলো। কিন্তু রিয়া প্রচণ্ড কান্নাকাটি করতে লাগলো। সে অমলকে কিছুতেই ছাড়তে চাইছিল না। অমল বলল, একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে আসি, পরের বার এসে তোমাকে নিয়ে যাব। মা বাবাকেও সে একই কথা বলে গেল। এরপরেই রিয়ার দুর্ভাগ্য শুরু হলো। যখন ওখান থেকে খবর এলো অমল পথ দুর্ঘটনায় মারা গেছে, তখন রিয়া গর্ভবতী। রিয়ার মুখে কোনো কথা নেই, চোখের জলও যেন শুকিয়ে গেছে। গোটা বাড়ি, পাড়া প্রতিবাসী সকলেই কাঁদছে। মা বাবাকে তো রাখা যাচ্ছে না। কিন্তু রিয়ার চোখে কোনো জল নেই, একদম গুম হয়ে গেল। অমলের পারলৌকিক কাজকর্ম মেটার পর ঈশ্বরের কৃপায় মা বাবাও আস্তে আস্তে শোক সামলাতে লাগলেন। অমলের ভাই বিমল একদিন বলল, মা চলো বৌদিকে ডাক্তার দেখিয়ে আনি, বাড়াবাড়ি হয়ে গেলে সমস্যা হবে। ডাক্তার বললেন, চিন্তা করবেন না, এরকম হয়, বাচ্চা হতে দিন, বাচ্চার মুখ দেখলে আবার স্বাভাবিক হয়ে যাবে। সবাই দিন গুনতে লাগলো, কবে অমল রিয়ার সন্তান হবে। রিয়ার সন্তান প্রসব করলো, কিন্তু মৃত সন্তান। রিয়া স্বাভাবিক হওয়ার বদলে আরও অস্বাভাবিক হয়ে গেল। ওর অস্বাভাবিকতাটা আরও বাড়তে লাগলো। এখন রিয়া নিজের মনে হাসে, কাঁদে, মাঝরাতে হঠাৎ গান গেয়ে ওঠে। অমলের বাবা রিয়ার বাবাকে একদিন ডেকে পাঠালেন। তিনি বললেন, বেয়াইমশাই, আপনারা যদি রিয়ার বিয়ে দিতে চান দিতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরাও চেষ্টা করছি। রিয়ার বাবা বললেন, আমি অসুস্থ, ছেলের কাছে থাকি। মেয়েকে বলেছিলাম, মেয়ে রাজি নয়। সে বলল, বোনের জন্য তো আমি আমার সংসারটা ভাঙতে পারি না, ও আপনাদের কাছেই থাক, ওর কপালে যা আছে তাই হবে। মা বিমলকে বললেন, বিমল, রিয়া আমাকে তুই বিয়ে কর। বিমল বলল, বৌদি আমাকে ভাই বলে, আমার কি বৌদিকে বিয়ে করা সম্ভব? বৌদি আমাদের বাড়িতেই থাক, দাদার সমস্ত টাকা পয়সা বৌদির নামে করে দাও, সারা জীবন চলে যাবে। সেই থেকে রিয়া শ্বশুর শাশুড়ির কাছে মেয়ের মতো থাকে। তারপরে একদিন গ্রাম থেকে বিএসসি পড়তে ভাগ্নে এলো মামার বাড়ি। ভাগ্নের বই ঘেটে একটাও বাংলা বই না পেয়ে রিয়া জিজ্ঞেস করলো, ভাগ্নে, তোমার কি একটাও বাংলার বই নেই?
ভাগ্নে বলল, মামি তুমি বই পড়বে? ঠিক আছে। তারপর থেকে কলেজ থেকে ও নিয়মিত মামিকে গল্পের বই এনে দিতে লাগলো। রিয়াও পড়তে লাগলো। বেশ চলে যাচ্ছিল। একদিন গভীর রাতে বড় মামার ঘর থেকে কাতরানো শুনে ভাগ্নে এসে জানতে পারল মামির প্রচণ্ড মাথা ব্যথা করছে। কিন্তু মার ঘুম ভাঙাতে চায়নি বলে সে মাকে কিছু বলেনি। ভাগ্নে একটা ট্যাবলেট দিয়ে বলল, এটা খেয়ে নাও মামি। আর একটা বাম দিয়ে বলল, এটা কপালে লাগিয়ে নাও, এক্ষুনি কমে যাবে। মামি বলল, ভাগ্নে তুমি একটু লাগিয়ে দেবে? ভাগ্নে বলল, তুমি লাগিয়ে নাও, আমার অনেক কাজ বাকি। ভাগ্নে বিএসসি পরীক্ষা দিয়ে বাড়ি চলে গেল। যাওয়ার সময় বলে গেল, আবার এমএসসি পড়তে আসবো। কিন্তু ভাগ্নে নয়, হঠাৎ একদিন ননদ এসে হাজির। প্রচণ্ড চেঁচামেচি শুনে রিয়া দিদিকে জিজ্ঞেস করলো, ভাগ্নে কবে আসবে? আর যাই কোথায়, আগুনে ঘি পড়ল। রাক্ষসী, ডাইনি, কাঁচা মাথা খেতে খুব মজা লাগছে তাই না? ইত্যাদি বলে দিদি রিয়াকে গালাগালি করতে লাগলো। রিয়া বলল, আমি কি করেছি? আমাকে গালাগালি দিচ্ছেন কেন? দিদি বলল, রাতে বাম লাগাতে বলিসনি? বই পড়ার নাম করে তার মধ্যে প্রেমপত্র পাঠাসনি আমার ছেলেকে? বাম লাগাতেই বলেছি সেটা মাও জানে, কিন্তু কোনো চিঠি তো লিখিনি। দিদি প্রচণ্ড রেগে রিয়ার চুলের মুঠি ধরে টানাটানি করতে লাগলো। রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা বিশ্বাস করো, আমি কোনো চিঠি লিখিনি। দিদি মিথ্যা কথা বলছেন। আমার লেখা চিঠি আপনি একটাও দেখান। কিন্তু মিথ্যা বলবেন না, মিথ্যা বললে ভগবান পাপ দেন। চিঠি পুড়িয়ে দিয়েছি। তুই পাপী, রাক্ষসী। আমার ভাইকে খেয়েও তোর পেট ভরেনি, এখন আমার ছেলের মাথা খেতে চাইছিস? বলে প্রচণ্ড রেগে রিয়াকে মারতে উদ্ধত হলো। মা বাধা দিতেই দিদি বলে উঠলেন, তোমাদের জন্যই ও অতবার বেড়েছে। ও যদি আমার মেয়ে হতো আমি ওকে এক্ষুনি মেরে ফেলতাম। রিয়ার শাশুড়ি মা খুব শান্ত গলায় বললেন, তুই এক্ষুনি চলে যা। রিয়া আমার মেয়ে, ও এখানেই থাকবে আমার কাছে। ননদ চলে গেল, কিন্তু রিয়া বদ্ধ পাগল হয়ে গেল। বাধ্য হয়ে রিয়াকে মানসিক হাসপাতালে নিয়ে যেতে হলো। ডাক্তার চাগলাদারের অধীনে রিয়ার চিকিৎসা শুরু হলো। আস্তে আস্তে রিয়া ভালো হতে লাগলো। বাবা মা বিমল রিয়াকে দেখে খুব খুশি হলো। ডাক্তার চাগলাদার একদিন বললেন, আরও কিছুদিন রিয়াকে এখানে রাখতে হবে। মাস দুয়েক পর ডাক্তার চাগলাদার রিয়ার শ্বশুর শাশুড়িকে ডেকে পাঠালেন। ওনাদের সঙ্গে রিয়াকেও নিয়ে এলেন নিজের কোয়ার্টারে। ঘরে ঢুকেই রিয়া ভিতরের ঘরে চলে গেল। রিয়ার শাশুড়ি মা জিজ্ঞেস করলেন, রিয়া মা কোথায় গেল? ডাক্তার চাগলাদার বললেন, ও আছে এখানেই, চিন্তা করবেন না। মাসিমা, আমার মা বাবা বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। রিয়ার শাশুড়ি বললেন, ভালোই তো, বয়স হয়েছে, বিয়ে করো বাবা। ডাক্তার শুরু করলেন, রিয়ার তো মা বাবা কেউ নেই, এখন আপনারাই ওর মা বাবা। আমি ঠিক করেছি রিয়াকে বিয়ে করব। মা আটকে উঠলেন, না না, তুমি মা বাবার একমাত্র সন্তান, ওনারা আমাদের অভিশাপ দেবেন। ইতিমধ্যে রিয়া চা বিস্কুট নিয়ে এলো। রিয়া চা করা এবং বিতরণ দেখে ওনারা আশ্চর্য হয়ে গেলেন। মা বাবা রিয়াকে দেখেছেন, ওনারা আমার উপর সব কিছু ছেড়ে দিয়েছেন। কিন্তু লোকে কি বলবে বাবা? রিয়ার শাশুড়ি বললেন, লোকেরা গালাগালি দিলে আমার আশীর্বাদ হবে। শুধু আমাকে আপনাদের পছন্দ কি না সেটা বলুন। আমি ডাক্তার, আমার প্রথম কাজ রুগীকে ভালো রাখা। আমি জানি রিয়া এতে ভালো থাকবে।
মেয়েরা যখন ছোটোবেলায় পুতুল খেলে তখন 3টে শয়ের স্বপ্ন দেখে। এই 3টে শয়ের মধ্যে একটা শয়ের অভাব হলে মেয়েদের আর মাথা ঠিক থাকে না। 3টে শয়ের মধ্যে হচ্ছে একটা স্বামী, একটা সন্তান আর একটা সংসার। রিয়া এখন সম্পূর্ণ সুস্থ। আমি রিয়াকে 3টে স অর্থাৎ স্বামী, সন্তান এবং সংসার দিতে চাই। ও চিরদিন সুখে থাকবে। নমস্কার।